কলিযুগের মানুষ তো এরা অল্পবিদ্যা ভয়ঙ্করী, ভগবানের ভগবত্তাকে অস্বীকার করে দুপাতা বই পড়ে অনেক বড় বড় যুক্তি খাড়া করে দেয়। কিন্তু মনে রাখবেন, ভক্তির কাছে কোনোদিন যুক্তি এক মুহূর্ত দাঁড়াতে পারবে না। ভক্ত ছিল বলে ভগবানকে চিনেছে, ভক্ত না থাকলে কোনো যুক্তি কোনো কেউ সেখানে টিকতে পারবে না, কেউ পারবে না। তা যদি না হবে, যারা বিজ্ঞান বিজ্ঞান করে মাথা ফাটাফাটি করছে, বিজ্ঞানের যুগে তোমরা ভগবান নিয়ে পড়ে আছো, বিজ্ঞানের যুগে ভগবান নিয়ে পড়ে আছো, মনে রাখবেন আমেরিকার নাসা বলে যে সায়েন্টিফিক সোসাইটি আছে, সেখান থেকে যখন রকেটটা মহাকাশের জন্য পাঠানো হয়, কদিন আগে যে চাঁদের দক্ষিণ মেরুতে ঈশ্বর বিজ্ঞানীরা রকেট পাঠিয়েছে, হ্যাঁ, ওটাকে পাঠানোর আগে তিরুপতি বালাজির মন্দিরে পুজো দিয়েছে তারা। যে 50 জন বিজ্ঞানী ছিল, সেই 50 জনের মধ্যে আমার পশ্চিমবাংলার 8 জন বিজ্ঞানী রয়েছে। তার মধ্যে একটি বিজ্ঞানী রয়েছে তিলক করা, গলায় কণ্ঠী, মালা পরা, সনাতন সংস্কৃতিকে বাদ দেয়নি। সে ছবি যারা দেখেছেন তারা জানেন। তাহলে যারা বিজ্ঞানী তারা ভগবানকে মানে, তারা ভগবানকে সামনে রেখে পথ চলে। আর আমি দুপাতা বিজ্ঞান বই পড়ে আমি বলি ভগবান বলে কিচ্ছু নেই, আমি সব। করোনা এসে আমাদের বুঝিয়ে দিয়েছিল ঈশ্বরের অস্তিত্ব ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়তে পারবে না। পৃথিবীতে 10 মিনিটের মধ্যে সব স্তব্ধ। পৃথিবীতে যে সমস্ত দেশগুলো বিজ্ঞান নিয়ে বেশি মাতামাতি করেছিল, আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, ইংল্যান্ড, সেই দেশের মানুষ মারা গেছে সব থেকে বেশি। মনে রাখবেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা কবি এমনি বলেনি। ভারত জগতের মাটিতে শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, গৌরীদাস পণ্ডিতের দরজায় নিতাই গৌর এসে দাঁড়িয়ে ডাকছে, গৌরীদাস, গৌরীদাস দরজা খোলো। গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কি প্রভু, তুমি এসেছো আমার ঘরে, আসবো না? তুমি আমায় আকুল হয়ে ডেকেছো গৌরীদাস, আমি কি না এসে থাকতে পারি? হ্যাঁ, এসো এসো, ঘরে এসো। গৌরীদাস পণ্ডিত মনে মনে ভাবছে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, একবার যখন আমার ঘরে তুমি এসে পড়েছো, আমি দেখবো তুমি বেরিয়ে যাও কি করে। গৌরীদাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু 3 দিন ছিলেন। আর 3 দিন থাকার পরে যখন গৌরীদাস পণ্ডিতকে বলছে, গৌরীদাস এবার আমায় বিদায় দাও, আমায় চলে যেতে হবে। চলে যাওয়ার আগে মহাপ্রভু যে নৌকা করে গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়েছিলেন, গঙ্গার ঘাটটা পেরিয়ে শিবাসঙ্গম থেকে গঙ্গা সহযোগে নৌকাটা যে ঘাটে বেঁধে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, ওই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। সেই জায়গাটার বর্তমান নাম হচ্ছে পানরিয়া, বর্ধমান। প্রাণের হিয়া থেকে পানরিয়া নামটা হয়েছে। ওই বৈঠাটা গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বলেছিল, গৌরীদাস এই বৈঠাটা ধরো, এটা দিয়ে কি করবো প্রভু? যেমন করে আমি গঙ্গাটা পেরিয়ে তোমার কাছে এসেছি, তুমি কলিযুগের ত্রিতাপদগ্ধ জীবকে নামের নৌকায় চড়িয়ে এই বৈঠাটা দিয়ে ভবসিন্ধুর ঘাটটা পার করে দিই। গৌরীদাস পণ্ডিত সেই বৈঠাটা বুকে জড়িয়ে ধরে, গৌরীদাস পণ্ডিতের চোখে জল। গৌরীদাস কেঁদো না, আমায় যেতে দাও। গৌরীদাস পণ্ডিত মনে মনে ভাবছে, আমি প্রভুকে কিছু চাইনি, চাওয়ার আগে এত কিছু দিয়েছে প্রভু, তাহলে চাইলে না জানি কত কিছু পাবো। পথটা আটকে দাঁড়িয়েছে, না আমি তোমায় যেতে দেবো না। সে কি, তুমি আমায় যেতে দাও, আমায় নাম প্রচার করতে হবে। না না না, যেতে যদি হয় প্রভু তুমি তাহলে আমায় ধাক্কা দিয়ে সরিয়ে চলে যাও। পারে কি? আমি রাবণ কুম্ভকর্ণকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারি, কিন্তু ভক্তের অঙ্গে আঘাত করতে পারি না। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে আমি বাঞ্ছা কল্পতরু। আমি যেতে পারবো না। তাহলে এসো ঘরে বসো। মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের ঘরে রয়েছেন। গৌরীদাস তুমি কি চাও? আমি চাই কি জানো? আমি চাই তুমি সারা জীবন আমার ঘরে থাকো। এটা তো হয় না। নবদ্বীপ থেকে অনাদিমোহন কর্মকার নামে এক মিস্ত্রিকে দিয়ে মহাপ্রভু দুটো নিম কাঠের গোড়ে আনিয়ে একই রকমের দেখতে নিতাই গৌরের দুটো যুগল বিগ্রহ বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছে। আস্তে যেখানে মা কালী আছে, মা শেতলা আছে, তাকে বলে মূর্তি। মা দুর্গার প্রতিমা, ভগবানের মূর্তি নয়, ভগবানের বিগ্রহ। কেন? মূর্তির সঙ্গে বিগ্রহের তফাৎ কি? মূর্তির সঙ্গে বিগ্রহের তফাৎ হচ্ছে এটাই, বিগ্রহ হয়েছে আগ্রহ থেকে। বিগ্রহ কোনোদিন গলগ্রহ নয়, বিগ্রহ হয়েছে আগ্রহ থেকে। আর মূর্তি হয়েছে মানুষের সৃজনশীল চিন্তা থেকে।
বিগ্রহ সাক্ষাৎ প্রাণবন্ত। মহাপ্রভু যেই সুন্দর করে নিম কাঠের দুটো বিগ্রহ বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে দিয়েছে, গৌরীদাস পণ্ডিত কি করলো জানেন? ছুটে গিয়ে একবার সেই নিম কাঠের বিগ্রহের হাত পাটা টিপে দেখছে কাঠের ঠাকুর, আর একবার ছুটে গিয়ে সচল নিতাই গৌড়ের হাত পাটা টিপে দেখছে। এ কি প্রভু, এ তো শক্ত না। আমি সারা জীবন সচল নিতাই গৌড়ের চরণে ফুল দিয়েছি, আমি তো এই কাঠের নিতাই গৌড় নেব না প্রভু। কি বললে? এরা সচল নয়, এরা অচল। শোনো, আগামীকাল তুমি যখন দুপুরবেলায় আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করবে, তুমি দুটো আসন নয় গৌরীদাস 4টে আসন পাতবে। গৌরীদাস পণ্ডিত 4টে আসন পেতেছে, 4টে আসন পেতে তাকিয়ে আছে। নিতাই গৌর দুটো আসনে বসলো, প্রসাদ দেওয়া হয়েছে, থালা জল সব দেওয়া হয়েছে। এবার নিতাই গৌর যখনই বসে পড়ে ডাক দিয়েছে, গৌরীদাস পণ্ডিত দেখছে সেই কাঠের সিংহাসন থেকে কাঠের নিতাই গৌর আস্তে আস্তে করে হেঁটে এসে সেই আসনের মধ্যে বসে প্রভুর জন্য প্রসাদ সেবা করছে। গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়েছে, প্রভু এ কি দেখালে আমার? কেন? তুমি তো বলেছিলে, তুমি বলেছিলে এ সচল নয়, এ অচল। না 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 না, আমি 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 দেখো দেখো, তোমরা আমার ঘরে থাকো। তোমরা গৌরীদাস পণ্ডিতের সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে নিতাই গৌর মুখ্য দেহ প্রাপ্ত হয়ে চলে গেলেন নাম প্রচারের জন্য, আর গৌণ দেহ হয়ে রয়ে গিয়েছেন গৌরীদাস পণ্ডিতের ঘরে। মাঝে মাঝে গৌরীদাস পণ্ডিত গিয়ে হাত পাটা টিপে দেখে সিংহাসনে, প্রভু ঠিক আছো তো না? চলে গেল। একদিনকে নিতাই গৌর বলছে, শোনো গৌরীদাস, যদি তোমাদের থেকে কেউ বেশি ভালোবাসে আমায়, তাহলে তো আমরা তার ঘরে চলে যাব। কি বললে? চলে যাবে? এত বড় সাহস? না, যেতে দেব না। কি করতো জানেন? মাঝে মাঝে মন্দিরের দরজাটা বন্ধ করে দিত, যাতে এক দৃষ্টে প্রভুর দিকে কেউ তাকিয়ে থাকতে না পারে। আপনারা যদি আজও কেউ অম্বিকা কালনায় যান, গেলে দেখবেন মাঝে মাঝে মন্দিরের দরজাটা বন্ধ হয়ে যায়। ওকে বলে ঝলক দর্শন মহাপ্রভু। ওই মহাপ্রভু একেবারে সাক্ষাৎ। ভক্তের মনে এখনো বিশ্বাস প্রভু বুঝি বেরিয়ে চলে যেতে পারে। সেই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের বড় মেয়ের সঙ্গে বিয়ে দেবে, আর নিত্যানন্দকে সাজিয়ে উদ্ধারণ দত্ত নিয়ে যাচ্ছে। এবারে নিত্যানন্দ করি দেখো উদ্ধারণ চলে অম্বিকার পথে। উলুধ্বনি হরি হরি বল। উদ্ধারণ চলে অম্বিকার পথে। আজ নিত্যানন্দ করি সাথে উদ্ধারণ চলে অম্বিকার পথে। সাথে উদ্ধারণ চলে অম্বিকার পথে। আজ বদনে নিতাই 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 বলে গো, বদনে নিতাই 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 বলে। বদনে নিতাই 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 বলে গো, বদনে নিতাই 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 বলে। যেখানে কীর্তন হবে, যেখানে ভক্ত সেবা হবে না, যেখানে মহোৎসব হবে, যদি বিনা নিমন্ত্রণে কেউ প্রসাদ পেতে যায়, তার পুণ্যফল অর্জন হবে সব থেকে বেশি। কেন? নিমন্ত্রণ নিয়ে কোনোদিন বৈষ্ণব সেবায় যেতে নাই, বিনা নিমন্ত্রণে যেতে হয়।
আর যত ভক্তগণে তারা প্রেমানন্দে প্রভুর গুণগানে বলে আর যত ভক্ত তারাই সদাই প্রভুর গুণগানে আজ হরি হরি বলে পথে চলে গো হরি হরি বলে পথে চলে হরি হরি বলে পথে চলে গো তারা হরি হরি বলে পথে চলে এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো দেখো সূর্য দাস পণ্ডিতের ঘরে এসে দাঁড়ালো দাঁড়ালো দেখো গুরু শিষ্য দুয়ে মিলে এসে দাঁড়ালো দাঁড়ালো দেখো সূর্য দাস পণ্ডিতের ঘরে এসে দাঁড়ালো দাঁড়ালো ওই দেখো প্রেমানন্দে কুতূহলে এসে দাঁড়ালো দাঁড়ালো ওই দেখো বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে বলে এসে দাঁড়ালো দাঁড়ালো ওই দেখো প্রভুর সনে আনন্দেতে এসে দাঁড়ালো দাঁড়ালো দেখো প্রেমানন্দে হরি বলে এসে দাঁড়ালো দাঁড়ালো আজ অতি আনন্দিত মনে প্রেমানন্দাই মূর হরিব আনন্দিত মনে এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো মুখে হরি 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 বলে দাঁড়ালো তারা হরি হরি বলে বেড়াইল উদ্ধারণ দত্ত রিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এসে গিয়েছে কোথায়? সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায় আসতে দরজার বাইরে দাঁড়িয়ে নিতাই চাঁদকে বলে উঠল, প্রভু এত শীঘ্রই তোমার ভেতরে যাওয়ার দরকার নেই, আগে আমি গিয়ে বিয়ের কথা পারবো, তারপরে পাত্র দেখাবো। এখন তো ইউটিউবের যুগ এসে গেছে, কীর্তনীয়াদেরকে ইউটিউবে দেখে নিচ্ছে যাদের বায়না টানা করার দরকার। তা আগে আগে সব ছবি রাখতে হতো কাছে, ওই ছবি দেখছেন কিরম বলে কেন বলে গান যা পারে হোক দেখতে ভালো হয়েছে, দেখতে ভালো না হলে আমাদের আসলে চলবে না, বিশেষ করে করিমপুর মুর্শিদে একদমই চলবে না। শুনুন, আরে যে দেশে আপেলের থেকে মূলর দাম বেশি হয় সে দেশে এক মুহূর্ত থাকা উচিত নয়। মূল তো হেভি দেখতে, একবার সাদা, ফর্সা মানে কি বলবো, ফর্সার উপরে যে সবুজ যে শাকটা বেরিয়েছে ওটা যা ম্যাচিং দিয়েছে আর কি, সে ভাবার বাইরে। কিন্তু বলুন তো, যত নরম কচি মূল হোক ও 10 টাকার উপরে কোনোদিন ওঠে না। ও 12 টাকা বললেই খদ্দের বলে তুই রাখ আমি আসছি। আর আপেল ও কালো হয়ে শুকনো হয়ে গেছে 7 দিন আগে, 400 টাকা কিলো। দোকানদারের কাছে গিয়ে বলছে খদ্দের, স্যার 20 টাকা কম হবে নি? বলে নিতে হলে নাও, নাহলে রেখে দাও, এক দাম। তা মূলো হয়ে কি হবে? আপেল হতে হবে। গায়ের রং ফর্সা করে লাভ নেই, গায়ের রং কালো, ভেতর যেন ফর্সা হয়। মনে রাখবে, অতীব সুন্দর দেখতে হলো, সব দিক ভালো হলো। আর যেই কেউ আমার সঙ্গে বাসায় একটু কথা বলতে গেল, থাকুন এখন পরে আসবেন, আমি ব্যস্ত আছি। এ ফর্সার কি দাম আছে? এ ফর্সার দাম নেই। দাম কোনটার? গানের ডেট নেই সে জানে, তবু কমিটিকে চট করে না বলে না দিয়ে কাছে ডেকে দুটো মিষ্টি করে কথা বলে, বাবা এবছর তো হচ্ছে না, সামনের বছরে একটু যদি করেন। এইটা বলা আর ওইটা বলা কি এক হয়ে গেল? কথায় তো ব্যথা চলে যাবে। জগতে কৃষ্ণ কথা, গৌর কথা, নিতাই কথা, এটাই কথা। আর যত কথা সব ব্যথা আর বৃথা।
সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায় দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত দরজার বাইরে থেকে ডাক দিচ্ছে, বন্ধু বন্ধু। সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে, এই অবেলায় আমার নাম ধরে ডাক দিচ্ছে, এত বড় বুকের পাটা কার? হঠাৎ করে পিছন থেকে সাড়া দিল, এই কে রে? আমি 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 তোর ছোটবেলাকার বন্ধু উদ্ধারণ, দরজাটা খোল। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই দরজাটা খুলে দিয়েছে, উদ্ধারণ দত্ত ছুটে ঘর থেকে বেরিয়ে এসে সূর্যদাস পণ্ডিত দুজনকে একবারে বুকে জড়িয়ে ধরল, আয় বুকে আয়। আহা হা, এতদিন পরে তোর বন্ধুর কথা মনে পড়লো? না না না, এই শোন, এই একটা অনেক বিশেষ দরকারে তোর কাছে এসছে। হ্যাঁ বল, কি দরকার? মনে রাখবি, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিলন হবে তখন সে আপনার আত্মীয়। আর সেই আত্মীয় যদি আপনাকে গৌর গোবিন্দের চরণে নিয়ে যেতে সাহায্য করে তখন সে আপনার পরম আত্মীয়। আয় ঘরে আয়। ঘরে ডেকে দুই বন্ধু বসেছে। আর দুই বন্ধু যখনই বসেছে, দুই বন্ধুতে বসে একে অপরের সঙ্গে কথা বলছে, হঠাৎ করে উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতকে বলে উঠলো, বন্ধু তোর দুটো মেয়ে আছে না? হ্যাঁ। বিয়ে দিবি না? দেবো না। মেয়ের বাবা হয়েছি, মেয়ের বিয়ে না দিলে হবে? আমার কাছে একটা ছেলে আছে। কে বললি? ছেলে? বল কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? টাকা দিয়ে চাকরি পেলেও ক্ষতি নেই, চাকরি তো পেয়েছে, চাকরি একটা পেলেই হবে। বল কি করে? বল। না, ছেলে অবশ্য মাস্টারি চাকরি করে না। তাহলে কি করে? ব্যাংকের ম্যানেজার? বলে না, ওটাও করে না। দেখো আমি একটু করে নিচে নামছি, পোস্ট অফিসের মাস্টার, পোস্ট মাস্টার। বলে না, ওটাও করে না। দেখো এর থেকে নিচে নামতে পারবো না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। বলে না, তাও করে না। একবারে ডাউন হয়ে গেলাম, সিভিক পুলিশ। ওর থেকে নামতে পারবো নিচে, হলে বলো নাহলে আসো। বলে না না, এ তো সিভিক পুলিশও নয়। তাহলে এইরকম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো না। ছেলে করে কি? হ্যাঁ, আমার মেয়েকে খাওয়াবে কি? যে কথা বলেছে সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিতের হাতটা ধরে নিয়েছে। যার যে ছেলের জন্য, যে ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে ঠিক করেছি না, এই পাত্র জগতে আসল পাত্র, বাকি সব মাত্র। মনে রাখিস, এ মাস্টার নয় রে, এ পুলিশ নয়, ব্যাংকের ম্যানেজার নয়। তাহলে কি করে? তখন তো এসব ছিল না। তাহলে কি করে জানিস? ওই যে হরি 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 বলে। কি বললি? আবার বল, আবার বল। ছেলে ছেলে পাত্র, হরি 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 বলে। ধুলায় গড়া গড়ি যায়, আর কি করে? আর কি করে? এইবারে তো আসল কথাটা বলবো রে। পাপি তাপি দেখলে সবাই ছুটে ধরে গিয়া তার পায়। হরি হরি বল, হরি হরি বলে। ওগো ধুলায় গড়া গড়ি যায়, ওগো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। মায়েরা তো মন রাখার জন্য হাত তুলে দেবে, আমি জানি। কোন কোন মায়েরা আছো এরকম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে? হাত তুলে দেখি। হ্যাঁ, দেখেছ? বলে আসুক না একবার, ঝেঁটিয়ে বীজ নামিয়ে দেবো না একবার। পাপি দেখলে আবার
পায়ে পড়ে ওরম ছেলেকে জামাই করবো? জামাই পাপ করুক, আমার মেয়ে যেন সুখে থাকে। তোমার জামাই পাপ করলে তোমার মেয়ে সুখে থাকবে? হ্যাঁ, তুমি ভাবলে কি করে? সৎ পাত্রে করবে দান, সেই দান হবে শ্রীরামের সমান। রাম বনবাসী ছিল, তবু সীতাকে পেয়েছিল। হ্যাঁ, অনেকের মনে বাসনা আছে আমার স্ত্রী যেন লক্ষ্মীর মতো হয়, সব ছেলের মনে বাসনা, আমারও আছে। আমার মাকে একদিন বললাম, আমার মা বলে লক্ষ্মীর মতো বউ পেতে গেলে আগে তোমাকে নারায়ণ হয়ে সাপের উপরে শুতে হবে বাবা, তবে তো লক্ষ্মী পাবে। আগে সাপের উপরে শো, পাবে কি করে না? হ্যাঁ, শিব পার্বতীকে পেয়েছে, শ্মশানে গাঁজা খেয়ে ঘুমিয়ে থাকো না শীতকালে, তাহলে বুঝবো, তবে তো পার্বতী পাবে, নাহলে পাবে কি করে? পঞ্চবদনে হরিনাম করে শিব, তুমি তো এক বদনেও করো না। যে কথা বলেছে, ওই যে ছুটে গিয়ে উদ্ধারণ দত্ত যখনই শুনলো সূর্যদাস পণ্ডিত একে অপরকে বলা বলি করছে, আর যেই মেয়েটার জন্য সম্বন্ধ এসেছে ওই বসুধা নামে মেয়েটা দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছে আমার জন্য কোন সম্বন্ধ এসেছে। মেয়ের মনেও বড় আনন্দ, আমি কৃষ্ণ ভক্ত পতি পাবো, আমি কৃষ্ণ ভক্ত স্বামী পাবো। আমার স্বামী পতিতকে উদ্ধার করার চাকরি করে, আমার স্বামী পতিতকে বাঁচাবার জন্য চাকরি করে। যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত বলে উঠল, নামটা তো বলো, জামাইয়ের নাম। উদ্ধারণ দত্ত বলছে, জামাইয়ের নাম কি জানিস? জামাইয়ের নাম মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। অত মহাটহা বলতে হবে না, নামটা বলো। অত বিশেষণ তোমায় যোগ করতে হবে না, পরে যোগ করবে। এই জামাইয়ের নাম হলো পরম দয়াল পতিত পাবন শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিতাই, দয়াল নিতাই আমার। যেই এই কথা বলল, এই কথা বলা মাত্র সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দিল, দূর হয়ে যা, এক মুহূর্ত তোকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। তুই যদি আরেকবার আমার ওই নামটা বলিস আমি কিন্তু ভুলে যাব, তুই আমার বন্ধু, তোকে আমি লোক দিয়ে মার খাওয়াবো, শাসন করবো, গ্রামের বাইরে তাড়িয়ে দেবো, দূর হয়ে যা। কেন রে বন্ধু, আমার 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 অন্যায়? এই তুই যদি একটা ভিখারির সঙ্গে সম্বন্ধ আনতিস আমি রাজি হতাম রে। হ্যাঁ, তুই কার সঙ্গে সম্বন্ধ আনলি? যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে যার কোনো জাতের বিচার নেই, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে যার কোনো কুলের বিচার নেই, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে জগাই মাধায়ের মতো মুসলমানকে বুকে জড়ায়, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে জল চেয়ে খায়, এহেন জাত নাশা, কুল নাশা, ধর্ম নাশা ছেলেকে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব না, চলে যা। যে কথা বলল, দরজার বাইরে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ। কথাটা কানে যখনই গিয়েছে না, প্রভুর নয়নে জল এসে গেছে। এই জগতের জীব তোমরা সকলে শোনো, আমার ভাই আমাকে বাংলার মানুষকে উদ্ধার করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল। আরে যে মানুষটা একটা মেয়ের জীবনের দায়িত্ব নিতে পারে না, সেই মানুষটা বাংলার মানুষকে উদ্ধার করার দায়িত্ব নেবে কি করে? আমি এই প্রাণ আর রাখবো না, আমি আত্মহত্যা করব। নিতাই চাঁদ ছুটতে লাগলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ দেখা দেখা পিছনে ছুটছে সূর্যদাস পণ্ডিত, উদ্ধারণ দত্ত, প্রভু দাঁড়া, প্রভু দাঁড়া, প্রভু। নিতাই চাঁদ ছুটতে ছুটতে গিয়ে সরোবরের জলে ঝাঁপ দিয়ে পড়ল।
উদ্ধারণ দত্ত প্রভুর পিছনে ঝাঁপ দিয়ে পড়ে প্রভুকে বুকের মধ্যে করে জড়িয়ে ধরে প্রভুকে পাড়ে টেনে তুলেছে। কি দয়াময়, তুমি আমায় কেন বাঁচালে উদ্ধারণ? হ্যাঁ, আমি 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 নিজের জীবনটা শেষ করে দিতে চেয়েছিলাম না, নিজে আত্মহত্যা করে কি অপরের উপরে প্রতিশোধ নেওয়া যায়? প্রভু, তুমি না জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য এসেছ, তুমি না জগৎজীবকে উদ্ধার করার জন্য এসেছ। নিজের উত্তরীয়টা দিয়ে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের অঙ্গটা মুছিয়ে দিচ্ছে প্রভু। আর যখনই মুছিয়ে দিচ্ছে, নিতাই চাঁদ হঠাৎ করে লক্ষ্য করল উদ্ধারণ দত্তের চোখে জল এসে গিয়েছে। একে উদ্ধারণ, তুমি কাঁদছো কেন? না প্রভু, আমি কাঁদছি কেন জানো? আমার বন্ধু আমায় কষ্ট দিয়েছে, আমি সেজন্য কাঁদিনি। আমি কাঁদছি আমার বন্ধু তোমায় কষ্ট দিয়েছে সেই জন্য। পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে নিতাই চাঁদ বলে উঠল, সূর্যদাস, তুমি আমার মনে কষ্ট দিয়েছ, আমার মনে ব্যথা দিয়েছ, আমি সহ্য করেছি, কিচ্ছু বলিনি। কিন্তু তুমি কষ্ট দিয়েছ আমার প্রিয় ভক্ত উদ্ধারণ দত্তের প্রাণে। শোনো, ভক্তের প্রাণে অপরাধের কোনো ক্ষমা নেই। বৈষ্ণবের অন্তরে দুঃখ দিতে গিয়ে তার কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। এই বলে নিতাই চাঁদ কাঁদতে লাগলেন। পরের দিন সকালবেলায় প্রাতঃকালে যখন উদ্ধারণ দত্ত প্রভুকে ঘরে ফিরিয়ে নিয়ে গেছে, সূর্যদাস পণ্ডিত আস্তে আস্তে করে গিয়ে উঠে নিজের মেয়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, বসুধা, বসুধা, দরজাটা খোল মা, আমি এসেছি। এই দেখ, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে মা, আয় দরজাটা খোল, ভগবানের সেবা করতে হবে, আয় দরজাটা খোল মা। আস্তে করে যখন দরজাটা ধাক্কা দিয়ে ঘরে ঢুকেছে, দেখছে মেয়েটা শুয়ে আছে স্তব্ধ, কোনো সাড়া দিচ্ছে না। মা, ও মা, মা তুই তো এত বেলা পর্যন্ত শুয়ে থাকিস না, এই এই আমার সঙ্গে কথা বল মা। ও মা, বসুধা, আমি আপনাদের গতকালকে বলেছিলাম প্রকৃত ভালোবাসা কোনোদিন লোক দেখিয়ে হয় না, প্রকৃত ভালোবাসা অন্তর থেকে হয়। কেউ যদি কাউকে অন্তর থেকে ভালোবাসে, সে তার জন্য নীরবে গোপনে কাঁদে, কাউকে দেখিয়ে কাঁদে না। নিতাই চাঁদের বিরহে বসুধার স্থূল দেহ ত্যাগ হয়ে বসুধার পরমাত্মাটা নিতাই চাঁদের চরণে গিয়ে স্থান পেয়েছে। সূর্যদাস পণ্ডিত অনেক ডাকাডাকি করেও যখন সাড়া পেল না, বৈদ্যকে খবর দিয়েছে। ছোট ভাই গৌরীদাস পণ্ডিত ছুটে এসেছে। কি হয়েছে ভাই? এই দেখ, এই আমার মেয়ে, আমার মেয়ে, আমি কখন থেকে ডাকছি, আমার মেয়ে উঠছে না, আমার মেয়ে কথা বলছে না। বৈদ্য এসে যখন পরীক্ষা করল, পরীক্ষা করে বলে উঠল, সূর্যদাস, তোমার মেয়ে আজ প্রভাতে সকলার ঘুম ভাঙার আগে সবাইকে ছেড়ে পৃথিবীর মায়া কাটিয়ে চিরবিদায় নিয়েছে। দয়া আমি কোনোদিন তোকে কষ্ট দেইনি, আমি কোনোদিন তোকে ব্যথা দেইনি, আমি যন্ত্রণা দেইনি, তবে কেন? ছুটে গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরেছি। মা, এই একটিবার আমার সঙ্গে কথা বল। প্রভু, প্রভু, তুমি তো আমার জীবনটা নিয়ে নিতে পারতে, তুমি আমার মেয়েকে কেড়ে নিলে কেন? পৃথিবীর কত সুখ শান্তি আনন্দ ও এখনো কিছু দেখেনি। ও তো পাপী নয়, ও তো অজ্ঞানী, ও তোমায় ভালোবেসেছে, তুমি তার জন্য। কেউ যদি একবার চলে যায় আর কি ফিরে আসে গো?
সবাই মিলে সুন্দর করে সাজিয়ে মেয়েটাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। আপনাদের পাশে শ্মশান, সুন্দর করে সাজিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে খই ছড়িয়ে ছড়িয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। আর সূর্যদাস পণ্ডিত ভগবানকে বলছে, বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। কোন পাপে এমন হলো, বল দয়াময়, বল কৃপাময়। বলো কোন পাপে জানো, যখন আমি ছোট ছিলাম আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। আমার বাবা মা যখন আমায় বকেছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছে স্কুল কলেজে গিয়েছি আমার মনটা আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিনকে আমার বিয়ে হয়ে যাবে আমার সুন্দরী স্ত্রী যেদিনকে আমায় কষ্ট দেবে আমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলব। যেদিনকে আমার সন্তান আমার ছেলে মেয়ে তারা যেদিন আমায় কষ্ট দেবে আমি তাদের জন্য দুফোঁটা নয়নের জল ফেলব। যেদিনকে আমি বুড়ো হয়ে যাব আমার নাতি নাতনি আমায় কষ্ট দেবে আমি তাদের জন্য দুফোঁটা নয়নের জল ফেলব। আমি এই দুটো চোখের জল সবাইকে ভাগ করে দিলাম। শেষ জীবনে কীর্তন শুনতে গিয়ে তোমার হরিনামের আসনে বসে আমি তোমার জন্য কাঁদতে গিয়ে দেখি আমার চোখে আর জল নেই। ভগবান বলে এই দুটো চোখের জল তুমি সবাইকে দিলে আর আমাকে দেওয়ার বেলা রইল না। প্রভু, যতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল আমার তো কলের কথা মনে পড়ে নাই। আমার দেহ কলসিতে যৌবনরূপী জল ছিল, আমার কৃষ্ণ ভক্তিরূপী গৌর ভক্তিরূপী কলের কথা মনে পড়েনি। আজ আমার দেহ কলসির জলটা ফুরাইয়ে গেছে। তুমি তোমার প্রেমের রসে করুণার রসে কীর্তনের ধারায় আমার এই শূন্য কলসিটা পূরণ করে দাও, যেন আমি ভক্তের চরণ ধরে একটু নয়নের জল ফেলতে পারি। জীবন আমার মোমের বাতি, মোমের বাতি পুড়ে হলো ছাই দয়া। ওগো জীবন মোমের বাতি, মোমের বাতি পুড়ে হলো ছাই দয়া। জীবন আমার বলো, ঠাকুর ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বলছে, মোমবাতিটা কিন্তু জ্বলে না। আস্তে, মোমবাতিটা কিন্তু জ্বলে না। দেখবেন এই কথা কোনো বইতে পাওয়া যায় না, এটা আমার আত্ম উপলব্ধির কথা। মোমবাতিটা জ্বলে না, জ্বলে কে? মোমবাতির মাঝখানে সুতোটা, আর মোমটা গলে গলে পড়ে, কি তাই না? ভগবান ওই মোমবাতিটাকে প্রশ্ন করছে, হ্যাঁ গো জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কেন? যদি সুতোটাই জ্বলে তুমি কেন কাঁদবে? মোমবাতিটা উত্তর দিচ্ছে, কেন কাঁদছি জানো? আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় তবে তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? জীবন আমার মোমের বাতি, মোমের বাতি পুড়ে
হলো ছাই দয়া ভগ জীবন মোমের বাতি উড়ে আমাদের জীবন প্রদীপের তেল বড় অল্প ভাই। একটা করে দিন চলে গেলে আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি এক পা করে। কিন্তু তুমি আজও পর্যন্ত নিজেকে চিনতে শিখলেন। জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই দয়া ভগ জীবন মোমের বাতি উড়ে হলো আমি কেঁদে বলবো তবু এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে বলবো আমি দয়াময় আমি কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে বলবো বলো কোন অপরাধে মোদের এই জীবনে? বলো কোন অপরাধে মোরে জীবনে? বলো কোন অপরাধে মোদের জীবনে? বলে কোন অপরাধে মোদের জীবনে? এমন শাস্তি কেন হয় বলো দয়াময়? বলো কোনে পাপে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। নিতাই চাঁদকে নিয়ে উদ্ধারণ দত্ত ঘরের বারান্দায় বসে আছে, ছুটে এসেছে। প্রভু, আজ আমার মনে বড় আনন্দ জানো, যে মেয়েটাকে তুমি বিয়ে করার জন্য গিয়েছিলে, ওই যে যার বাবা তোমায় তাড়িয়ে দিয়েছে,
যার বাবা তোমাকে পাত্রস্থ করবে না বলে তাড়িয়ে দিল, সেই মেয়েটা মরেছে। আমার খুব আনন্দ প্রভু, আমার মনে। নিতাই চাঁদ উদ্ধারণ দত্তের বদনে হাত দিয়ে বলছে, ছি 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 ছি, তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব। ভক্ত কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না উদ্ধারণ। প্রকৃত মানুষ কোনোদিন অপরের দুঃখে হাসে না উদ্ধারণ। ভক্ত হতে গেলে আগে ভদ্র হও। যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু। হ্যাঁ, কি বলছো? চলো চলো চলো, আমায় নিয়ে চলো। ওই যে মেয়েটাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, চলো। প্রভু, যার বাবা তোমায় এত কটু কথা বললো, তুমি যাবে? যাবো মানে? তবেই তো বুঝবে আমি পতিত পাবো। চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। উদ্ধারণ দত্তের হাত ধরে নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে শ্মশান ঘাটে। দাঁড়াও, মৃতদেহটা নামাও। আর যখনই মৃতদেহটা নামিয়ে দিয়েছে, সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এই দেখো, আমি আমার মেয়ের সুখ কিনতে গিয়ে আমার মেয়েকেই আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি যদি আগে জানতাম আমি কি না বলতাম প্রভু, কিন্তু আমার শাস্তি আমার মেয়েকে দিলে কেন? ও তো অন্যায় করেনি। না না, কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? হ্যাঁ, এই জীবনে যার দুঃখ যত বেশি, যার মনে কষ্ট যত বেশি, ভগবান তার ঘরের কাছে ঘুরে বেড়ায় তত বেশি। আর যার জীবনে যত সুখ, ভগবান তার ঘরের থেকে অনেক দূরে। তা না হলে কি বিদুরের ঘরে কলার খোসা চেয়ে খায়, দুর্যোধনের ঘরের ভালো মন্দ খাওয়ার ছেড়ে দিয়ে? মেয়েটাকে নামাও। প্রভু, ও তো মারা গিয়েছে, ওকে শ্মশানে নিয়ে যেতে হবে। কে বলেছে? কে বলেছে? আমার নাম নিয়ে কেউ আজ পর্যন্ত, আমরা যারা কীর্তন করি, আমরা একটা কথা প্রচার করেছি, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। দেখবেন, আচ্ছা, প্রচার করি। হ্যাঁ, স্বর্গীয়, আমি গতদিন বলেছিলাম, আজকে আবার মনে করালাম, এই স্বর্গীয় শব্দটা আগামীতে চেঞ্জ করতে হবে। স্বর্গীয় নয়, পরমার্থিগত, গোবিন্দচরণ প্রাপ্ত। স্বর্গীয় গোবিন্দচরণ অনুগত পিতা সঞ্জিত মণ্ডলের পরমাত্মার শান্তি কামনার্থে শ্রীমত্তা উর্মিলা মণ্ডল স্ত্রী সহধর্মিনী, স্বামীর সমান ধর্ম পালন করেছে। সহধর্মিনী পুত্র সরজিৎ মণ্ডল, পুত্রবধূ সুপ্রিয়া বিশ্বাস মণ্ডল, নাতি সৌরিন মণ্ডল, নাতনি শ্রীপর্ণা মণ্ডল। এই পালা, আবার পালা না, লীলা, এই লীলাটির সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন অভয়পুর, করিমপুর, নদিয়া। আমি এটা বলবো না যে আরো দ্বিগুণ হয়ে যাক, যা টাকা দিয়েছে ওটা বলবো না। আমি বলবো যার জন্য দিয়েছে সে যেন গোবিন্দচরণ প্রাপ্ত হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হ্যাঁ, আর এই স্বর্গীয় আর এই পালা দুটি কথাকে অবশ্যই বাদ দিতে হবে আগামীতে হ্যান্ডবিল থেকে। আমি আসি চাই না আসি। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটাকে নামিয়েছে, মুখের ঢাকনাটা শরীর সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। একে একে কথা বলো। এই যে বসুধা, তুমি আমার সঙ্গে কথা বলো। প্রভু, ও তো মারা গিয়েছে, দাও, শ্মশানে নিয়ে যেতে হবে। না, দাঁড়াও বসুধা, আমার সঙ্গে কথা বলো। নিতাই চাঁদ বলছে, শোনো, তুমি যদি আমার ডাকে সাড়া না দাও, আমার পতিত পাবন নামের উপরে কলঙ্কের কালি লেগে যাবে। একবার কথা বলো। ও, হরিনাম শুনতে শুনতে তোমার প্রাণ গিয়েছে। দেখি আমার বদনে হরিনাম। নিতাই চাঁদ নিজের স্ত্রী বদন হতে মৃত কন্যার কর্ণমূলে হরিনাম দিচ্ছে। এত বলি শোনাইল শোনাইল, অগয়াত বলি শোনাইল, সেই মধুর, বড় মধুর, বড় মধুর কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম।
শুনেছে, এবার নিতাই চাঁদের বদনে হরির নাম শুনে। আচ্ছা, হরিনাম কে শোনাচ্ছে? নিতাই চাঁদ। নিতাই চাঁদের বদনে হরির নাম, ছোট করে বাজাও। নিতাই চাঁদের বদনে হরির নাম, হরি নামে হরি নেমে এলো। আরে হরি হয়ে বলছে হরি, তার বদলে তো আছে হরি। হরির উপরে হরি, হরি বসে তাই হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। এবার নিতাই চাঁদের বদলে হরির নাম শুনে মৃত বসুধা পাইল পরাণ। হলুধ্বনি হরি হরি বলি শোনাইল। অগমধুর হরিনা নিতাই চাঁদের মুখে হরির নাম শুনে মৃত বসুধা পাইল বলি মোদের বসুধা পরাণ পাইল। মোদের বসুধা পরাণ পাইল। আজ ভক্ত জনার মনে আনন্দ বাড়িল। মৃত বসুধা পরাণ পাইল। তোমরা সবে মিলে হরি হরি বলো। মৃত বসুধা পরাণ পাইল। এবার সবে মিলে বাহু তুলে হরি বলো। মৃত বসুধা পরাণ পাইল। এবার প্রেমানন্দে কুতূহলে মৃত বসুধা পরাণ পাইল। এবার প্রেমানন্দে কুতূহলে মৃত বসুধা পরাণ পাইল। হরি 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 বলে মৃত বসুধা পরাণ পাইল। হরি 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 বলে মৃত বসুধা পরাণ পাইল। মৃত বসুধা পরাণ পাইল। মৃত বসুধা পরাণ পাইল। যাদের যাদের বাড়িতে ফুলের বাগান আছে, যারা ফুল চাষ করতে ভালোবাসে, ফুলের মালা আমায় পরালেন। সাজি ভরা বন ফুলে হয়নি পূজা কোনো কালে। ফুলের পূজা ফুলই করে, মধু নেয় মধু করে। ভগবানের পূজা কি ফুল দিয়ে হয়? ভগবানের পূজা যে ফুল দিয়ে হয় সে ফুলটার নাম হচ্ছে মন ফুল। মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে, শিলার পৃষ্ঠে কাষ্ঠ চন্দন ঘষতে হবে না বারে বারে। হ্যাঁ, তো যাদের বাড়িতে ফুলের বাগান আছে দেখবেন আপনারা যখন রাত্রেবেলা ঘুমোতে যাচ্ছিলেন, ঘুমোতে যাওয়ার সময় দেখবেন ফুলটা কুঁড়ি হয়ে ফুটেছে। কে সকালবেলা যখন ঘুম থেকে দরজা খুললেন দেখলেন কুঁড়ি নয়, ওটা ফুল হয়ে গেছে। এবার তুলে এনে কেউ গোবিন্দ চরণে দেয়, কেউ বা নিজের মাথায় গুঁজে দেয়, কেউ বা ঘরে দেয়, তাই তো? তাহলে ফুলের কুঁড়ি দেখলেন, ফুলটা দেখলেন। আচ্ছা বলুন, কিরম করে ফুলটা একটু একটু করে কুঁড়ি থেকে ফুল হচ্ছিল সেটা কি দেখেছেন? দেখেননি? তাহলে আর কি করলেন? দেখতে হবে। হ্যাঁ, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর আমরা সবাই জানি, কিন্তু রাধাকৃষ্ণ মিলিত তনু কেমন করে একটু করে মিশে গৌর হয়ে যাচ্ছে এটা কে দেখেছে? একজনা দেখেছিল, গোদাবরী গঙ্গাত্রী রায় রামানন্দ। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। একসঙ্গে কেউ দেখে। ভক্তমণ্ডলী মায় মনে রাখবেন, এই যে আমাদের বাংলায় আমরা প্রাতঃকাল থেকে নদিয়া, করিমপুর, মুর্শিদাবাদ যত জায়গায় আমরা দেখছি, আমরা কৃষ্ণলীলা পরিবেশন করি, আপনারা শুনে থাকেন। আজকে নিতাই চাঁদের সাক্ষাৎ লীলা বিস্তার হচ্ছে। কিন্তু দেখবেন যেখানে অষ্টকালীন লীলাব্রত হয়, রসদঘাট থেকে শুরু করে একদম পরের দিন প্রাতঃ কুঞ্জ পর্যন্ত, যদিও কুঞ্জটা অষ্টকালীন পর্যায়ের মধ্যে পড়ছে না, কিন্তু ধরা হয়, যদিও ধরা হলো, কেন মাঝে দুটো বাদ দেওয়া হয়েছে, তাই ঘুরে ঘুরে আসছে। মাঝে অভিসার আলাদা করে করা হয় না, ওটা একসঙ্গে আক্ষেপ, অনুরাগ, অভিসার তিনটে একসঙ্গে করে দেওয়া হয়, তারপর রাস করা হয়।
লক্ষ্য করবেন, হ্যাঁ খুব ভালো করে লক্ষ্য করবেন। এই অষ্টকালীন লীলাব্রত শ্রবণ করতে গেলে এবং পরিবেশন করতে গেলে গুরুচরণে অনুমতির প্রয়োজন আছে। মাইকের মাধ্যমে যে কথা প্রচার করে গেলাম খাঁটি কথা, কথা কাটতে পারবেন না, শুনতে হবে। হ্যাঁ, প্রচার করতে গেলে অনুমতি নিতে হয়। বিশেষ করে দুটো লীলা, একটা রসদগার আর একটা রাস। অনুমতি মাস্ট বি অ্যাভেলেবল, দরকার। গুরুদেব না অনুমতি দিলে নয়। কেন? এতে কি হবে, আমরা যে গাইব আমাদেরও অপরাধের বোঝা বাড়বে, যারা শুনবে তাদেরও অপরাধের বোঝা বাড়বে। গুরু সেবা আবেগে হয়, গুরু সেবা আবেগ দিয়ে হয়, কিন্তু কৃষ্ণ সেবা আবেগ দিয়ে নয়, গুরুর কাছে জেনে জেনে সাবধানে জেনে বুঝে করতে হয়। যাই হোক, কেউ আমার কথায় দুঃখ পাবেন না, আমি বললাম বলে। হ্যাঁ, অনেক জায়গায় দেখবেন কীর্তনের সুবাদে গেলে মানুষে, সেখানে আমি শুনে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আত্ম উপলব্ধি দিয়ে আমরা পরিবেশন করি না। আমরা যতটুকু মুখস্থ করেছি তার ভিত্তিতে পরিবেশন করি, কিন্তু না, কৃষ্ণলীলা আত্ম উপলব্ধি দিয়ে গাইতে হয়, মুখস্থ দিয়ে নয়। মনোযোগের সঙ্গে সমযোগ হলে তবেই পরিবেশন হয়, না হলে হয় না। ভক্তমণ্ডলী মায়ের নিতাই চাঁদের কর্ণের হরিনাম শুনে বদনে যেই মৃত বসুধা প্রাণ ফিরে পেয়েছে, তাহলে নিতাই চাঁদ বলছে, তুমি তো তোমার মেয়েটাকে শ্মশানে পুড়িয়ে দিচ্ছিলে, এবারে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও। সূর্যদাস পণ্ডিত বলছে, প্রভু দেবো মানে আজকেই দেবো, আজকেই দেবো, এই লগ্নেই দেবো। হ্যাঁ, চলো সব অম্বিকা কালনাবাসী এক জায়গায় ছুটে এসেছে, চলো আজ আমাদের নিতাই চাঁদের বিয়ে, আজ আমাদের প্রভুর বিয়ে। বাজারে 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 হরি হরি বল। বাজারে 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 কি বাজাবে? শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, হলুধ্বনি শঙ্খধ্বনি হরি হরি দাও নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 হরি হরি বল, হরি হরি বল। বাজারে 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 বাজারে। চলো সকলে মিলে আনন্দ আনন্দ মহানন্দ। তাহলে প্রভুকে চান করাতে হবে। শোনো, তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে যা, তোরা আয় কাল না বাসিনি। আজ নিতায়ে হবে গোবিয়া, জল সভিতে যা, তোরা আয় কাল্লা বাসিনি। আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে যা, তোরা আয় কাল না বাসিনি। আজ নিতায়ে হবে গোবিয়া, জল ভরিতে যা, তোরা আয় কাল্লা বাসিনি। ছিরি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ দান, ছিরি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা, ছিরি নেল গিরিবালা,
লক্ষ্মী নেল বরণ ডালা ছিড়িলেন গিরিবা অগলক্ষিলেন বরণালা উলু দেগ ও মালিনী শাক বাজাও সীতা ঠাকুরানী উলুধ্বনি সীতা ঠাকুরানী তোরায় আজ নিতায়ে হবে গবিয়া জলে ভরিতে আয় তোরা আয় কান্না বাজিনি আজ নিতায়ে হবে গবিয়া জলে ভরিতে আয় তোরা আয় কান্না বাজিনি। নিতাই চাঁদকে সুন্দর করে জল এনে স্নান করিয়ে দেওয়া হয়েছে হলুদ মেখে, তাই তো হলুদ বেটে স্নান করিয়ে নিতাই চাঁদকে যখন স্নান করিয়ে দেওয়া হয়েছে উদ্ধারণ দত্ত ছুটে এসে বলছে আমার প্রভুর বিয়ে মানে আমি প্রভুকে সোনা দিয়ে সাজিয়ে দেবো, প্রভুরকে সোনা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা নিতাই চাঁদ একবারে ধপধপে সাদা গায়ের রং আর অনেক লম্বা, একবারে 7 ফুটেরও বেশি, ধপধপে সাদা গায়ের রং আর একবারে এই পর্যন্ত চুল আছে, টানা চোখ। তাহলে সাদা মানুষ সে যদি নীল কাপড় পরে কেমন শোভায়, একবারে অপূর্ব। কিন্তু আশ্চর্য কি জানেন, আজকে নিতাই চাঁদ যে ধুতিটা পরেছে বিয়ে করতে যাওয়ার জন্য, ওই ধুতিটাকে বলা হয় ত্রিকচ্ছ ধুতি। ত্রিকচ্ছ মানে কেমন দেখবেন, এখানে ধুতি পরা হয়, ধুতি ধুতি যারা আমরা পরি ত্রিকচ্ছ ধুতি পরেছে। ত্রিকচ্ছ কীরকম, হ্যাঁ 3টে কোছা আছে, দুদিকে চলে গেল, এবার পড়া হলো, পরে এই পায়ের ফাঁক দিয়ে একটা পিছনে আরেকটা এইভাবে করে গুটিয়ে সামনে, দুটো হলো। এই আরেকটা আমি পায়ের উপর ছেড়ে দিয়েছি, আর যারা একটু বয়স্ক বাবা কেউ হাতে ধরে নেয়, কেউ বা পকেটে ঢুকিয়ে নেয়, কিন্তু নিতাই চাঁদ পায়ের উপর ছাড়েননি আর হাতেও ধরেননি। কি করলেন, ওটা তুলে এনে কোমরে গুঁজে দিই। তাহলে 3টে কোছা, ত্রিকচ্ছ ধুতি। এবার বিয়ে করতে গেছে, আস্তে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে বর বরণ করার জন্য, জামাই। আর জামাই যদি একবারে ওই রকম জামাই হয়, শাশুড়ি মায়ের তো বিরাট আনন্দ। ওহ, যেমন রূপ তেমন দেখতে, একবারে দাঁড়িয়ে শাশুড়ি মা এসো বাবা তোমার জন্য অপেক্ষা করছে। আর ওইদিকে উদ্ধারণ দত্ত আমার প্রভুর বিয়ে 10টা গ্রামের লোক খাওয়াবো, চিঠি লিখে নিয়ে বেরিয়ে পড়েছে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যা, নিমন্ত্রণ করিবারে উত্তরণ যা, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যা, নিমন্ত্রণ করিবারে উত্তরণ যা। এই যে আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন। আর মায়েরা তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাই আসবে, তোমরা নানা সাজে সাজবে, তোমরাও আসবে, তোমরা নানা সাথে সাথে, তোমরা উলুধ্বনি করবে, তোমরাও আসবে। হরি হরি বল। তোমরাও আসবে, উলুধ্বনি করবে, তোমরাও আসবে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। হ্যাঁ দাঁড়াও, দেখতে খারাপ বলে কি সাজবুনি নাকি, ওরা কি ভাবলে কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু মাইক থেকে দূরে বলতে হবে, ইউটিউব চলছে না। এই আমি যখন স্কুল কলেজে পড়তাম, আমার বন্ধু বান্ধবীরা আমাকে মজা করে বলতো আমাকে নাকি অনেকটা মেয়েদের মতো দেখতে, ঠিক বলতো? হ্যাঁ বলতো, যাক তোমরা বলেছো মানে ঠিক, কারণ নদীয়ার লোকের রুচি আছে। হ্যাঁ বাবা বলছে অল্প 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 অল্প। যাক এখন কথা, বিয়ে বাড়িতে তো ছেলেরা সাজে, কিন্তু মায়েদের যে সাজ, ওরে সাজ, সে সাজ দেখে স্বয়ং মা লক্ষ্মী পর্যন্ত লজ্জা পেয়ে যাবে। কি সাজ, বাদামওয়ালা, ফুচকাওয়ালা, জিলাপিওয়ালা, পানওয়ালা, তাদেরও সাজ। ওরা স্টল দিয়েছে তো, ওরাও সাজছে। হ্যাঁ এখন কথা হলো, মায়েরা রাগ করো না, আমি মজা করার জন্য বলছি। দেখবেন রাস্তা দিয়ে যদি কোনো সুন্দরী মেয়ে চলে যায়, দূর থেকে তাকিয়ে দেখে ছেলেরা হাসে, একটু তাকাবে, একটু দেখবে, কে আমিও দেখি।
মিথ্যে বললে তো হবে নি। হ্যাঁ, এটা যেমন ঠিক, তোমরা হাসলে আমার কথা, তার সঙ্গে আরেকটা কথাও মনে রেখো, কি সুন্দরী মেয়ে দেখলে যেমন ছেলেরা দেখে, সুন্দর ছেলে দেখলেও কিন্তু মেয়েরা দেখে। আমাকে দেখেনি তো কি হয়েছে, যাকে দেখার তাকে ঠিক দেখে। আর ওই বিয়ে বাড়িতে গিয়ে যদি কোনো ভালো একটা ছেলে দেখে, কে কালো জামা, কালো প্যান্ট, সাদা জামা, কালো টাই, বুট দিয়ে পরে, গায়ে সুন্দর সুগন্ধি মেখে, চোখে চশমা, হাতে ঘড়ি, বসে আছে, ওর সামনে দিয়ে শুধু মেয়েটা পাইচারি দেয়। মানে একবার যদি একটু কথা বল, হ্যাঁ, আর অনেক করে ঘোরার পর যখন ছেলেটা পাত্তা না দেয়, ওই মেয়েটা একটা ভঙ্গি করে, আমি দেখে শিখেছি, আমাকে দেখে করেছে, ওই জন্য বলছি। কিরকম করে জানো? দেখ আমার টাকা, এই দেখ, ওটা মায়েরা ভালো। আর যে মেয়েটার বিয়ে, তার থেকে বেশি সেজেছে কারা? মেয়ের বান্ধবী যারা। বর এসে গেছে, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা, তাহারি সূর্যদাস হলো দিশাহারা, তাহারি সূর্য দাস হলো দিশাহারা, তাহারি সূর্যদাস হলো দিশাহারা। বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বরণ করতে হবে, বর বুঝিয়ে লোগো, বরণ করতে আর হবে, হরি 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 বলে, বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে, হরি হরি লোগো, বর লোগো লোগো, বর বুঝিয়ে লোগো। নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম। হ্যাঁ, বর এসে একবারে দাঁড়িয়ে পড়েছে ঘরের সামনে। শাশুড়ি মার যদি জামাই পছন্দ হয়, লোনেন গুড়ের মিষ্টি মুখে ঠেসে দেবে, আর জামাই যদি পছন্দ না হয়, চামচ দিয়ে খুঁচে গাল কেটে দেবে। যে কোনো একটা দিকে হাঁটতে হবে, কোন দিকে চাও? দাঁড়িয়ে পড়েছে বর। শাশুড়ি মা এসে একদম বরণ করে মুখে মিষ্টি টুয়ে জামাইকে ঘরে তুলেছে। আর ওই দিকে বসুধা জানলার ফাঁক দিয়ে দেখছে, আমার স্বামী এসে গিয়েছে। আহা, কি অপূর্ব! আমি তো চেয়েছিলাম, এইরকম কাউকে চেয়েছিলাম যে আমার মন আলো করে থাকবে সারা জীবন। ভক্তমণ্ডলী মায়েরা, বান্ধবীরা ছুটে গিয়ে বসুধার সামনে দাঁড়িয়ে বলছে, এই এই প্রিয়া শোন, মনে নাকি প্রিয়া রে তোর বর এলো রে। এসে গেছে, এলো টোপর মাথায় দিয়া প্রিয়া, টোপর মাথায় দিয়া, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। জানিস, এই এই বসুধা শোন না, কোন দেবতার করলি পূজা, পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাব মনোহর। কোন দেবতা করিলি পূজা, পেলি এমন ওগো সেই দেবতার করব পূজা, পাবো মন। প্রিয়ার তোর বর এলো রে, তোর বর এলো রে, প্রিয়ার তোর বর এলো রে, তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। পিয়ারে তোর বর এলো রে, পিয়ারে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। যতন করি বরণ করি, বরে ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, এ দাস
শ্রীবাসের মনে আনন্দ বাড়িল। আনন্দ আনন্দ বাড়িল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এসে দাঁড়িয়েছে। নিতাই চাঁদকে বরণ করে ঘরে তুলেছে, বিধিশালে নিয়ে যাওয়া হলো। বিধিশালে নিয়ে যাওয়ার পরে এইবারে বরকে বরণ করার জন্য সকলে মিলে এলো। এইবার বিয়ের লগ্ন উপস্থিত হলো। আসতে এ সমস্ত জ্ঞানী গুণীজন বসে আছেন, বলতে পারেন বিবাহের কার্ডে আমরা কি লিখি? আগে কি লেখা থাকে না? একদম উপরে শুভ বিবাহ। হ্যাঁ, ওই যে ঠিক বলেছি। হ্যাঁ, আচ্ছা বলুন, বিবাহের কার্ডে লেখা থাকে শুভ বিবাহ, সত্যি কি শুভ হয়? কি খাওয়া দাওয়া কি হয়? বিয়ে হচ্ছে মাঙ্গলিক কার্য। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়াধ্বজ মঙ্গলায় ঋষিকেশ মঙ্গলায় তনহরি, সব কিছু মঙ্গল। খাওয়া দাওয়া কি? মাছ মাংস রসুন পেঁয়াজ। এই যে তাহলে একটা জীবনের হত্যা করে আরেকটা জীবনের মঙ্গল করা যায়? যায় না। বিয়েটা শুভ নয়, বিয়ে হচ্ছে মঙ্গল বিবাহ। মারোয়াড়ি পাঞ্জাবিদের বিয়েতে কোটি কোটি টাকা খরচা হয়, কিন্তু আমিষ হয় না, সব নিরামিষ। মনে রাখবেন, মানুষ আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে। চাওয়ার মালিক আমি, কিন্তু দেওয়ার মালিক সে। যতটুকু দেবে অতটুকু নিয়ে সুখে থাকতে হবে। ভক্তমণ্ডলী মায়না এই বিয়ের নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে। এইবার বধূকে আনা হলো, 7 পাকে ঘোড়া হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো, শুভ দৃষ্টি হলো। নিতাই চাঁদ বসুধার দিকে তাকিয়ে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলতে গিয়ে বিয়ের মন্ত্র ভুলে গেল। ঠাকুরমশাই মন্ত্র বলেছে। গ্রামের লোক কি বলছে? বয়স্ক লোকেরা, ঠাকুরমশাই মন্ত্র বলবেন না, মার খাবেন। ময় মন্ত্র ময় মায়ের, বলেন কোনটা খাবেন বলেন। আজ খাবেন না পরে খাবেন? বাপরে, যেই কথা বলিছে ঠাকুরমশাই তো ভয়ে একবারে জড়সড় হয়ে গেছে। যদি একবার পিটায়, ভবের পিটায় নিয়ে, বাপরে বাপ। হ্যাঁ, আমার মা তো পূর্ববঙ্গের, কিছু অভ্যেস আছে আমার, মাঝে মাঝে বেরোইয়ে পড়ে, বুঝলেন না? যাক, ছেড়ে দেন সে কথা। তাই ঠাকুরমশাই বলে না, মন্ত্র ভুলে যাইনি আমি, তবে এত সুন্দর যুগল দেখে না আমার আগেরটা পরে হচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ বলে, শোনো, সকলার বিয়ে পৃথিবীতে মন্ত্র বলে হয়, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মহামন্ত্র বলো, সকলে মিলে একসঙ্গে বলো, প্রাণ ভরে বলবে, উচ্চস্বরে বলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। যেখানে নাম সংকীর্তন হয়, মাঝে মাঝে কানে আসে, বেতালে বাজছে ডুমটাক ডুমটাক, মাঝে মাঝে কানে আসছে, বেসুরে গাইছে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলেছে আপনি গাইবেন না, সুর ভালো হচ্ছে না? কেউ বলে না। কেন বলুন তো? ও জানে আমি যদি ওকে বাধা দেই, আমি নাম অপরাধে অপরাধী হয়ে যাব। হরিনাম সংকীর্তন সবার অধিকার, সুরে হোক বেসুরে হোক, চিৎকার করে বলো, উচ্চস্বরে বলো। আর শোনো, এই যে গোপাল মন্দির, এই যে মন্দির নির্মাণ করেছে, আমি উচ্চকণ্ঠে মাইকে ঘোষণা করে গেলাম, যারা আমার ইসলাম সম্প্রদায়ের ভাই আছে, তারা ভোর 5টায় আজান দেয় মাইকে। কি ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টায়, বিকেল 5টায়, সন্ধ্যে 7টা, 5 বার তারা ভোর 5টায় দেয়। আপনারা গ্রামের মানুষ 10 টাকা 20 টাকা করে চাঁদা তুলে অনুষ্ঠান মিটে গেলে মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবেন, 4টের থেকে হরিনাম বাজবে, তবে কল্যাণ। উচ্চস্বরে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে
হাতে তালি দিয়ে বল, এরকম করে বসে আছেন কেন? এ বগলে আলমারির চাবি, এ বগলে ঘরের চাবি নাকি? চাবি কেউ নেবে নি। ভালো ভালো করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বাহু তুলে বলুন, কেউ যেন বাদ না যায়। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে নাচি বাজা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আস্তে 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 যারা ইস্কনে সন্ধ্যেবেলা আরতি দর্শন করে বলে ইস্কনের লোক কত সুন্দর নাচে, দেখেছেন হরিনামে? আরে কোথার থেকে শিখেছে এই নাচ? এটা আমাদের ধার করে নিয়েছে, তো তা আমাদের ধার করা জিনিস ছাড়লে চলবে? বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সার। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে ভাই সে বড় চতুর। কৃষ্ণ নাম কোন জীব আর সব মিছে, পলাইবার পথ নাই জমাছে পিছে। খাইতে শুইতে যথায় তথায় হরিনাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধ হয়। এই হরিনাম শুধু নাম নয়, মোদের ভবপারের করি প্রেমানন্দে সবে মিলে বলো নিতাই গৌর হরি হরি। গৌর হরি হরি। আরে বলো ভাই নিতাই চাঁদের বিবাহ মহোৎসব কি জয়, পরম দয়াল নিতাই চাঁদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বিয়ে হয়ে গেল। নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে বসুধা মাকে নিয়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে। আর যখন দাঁড়িয়ে পড়েছে, এই দাঁড়িয়ে পড়ার পর ঠিক এমন সময় হঠাৎ করে নিতাই চাঁদ শাশুড়ি মাকে ইঙ্গিত করছে, মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, একটু খেতে দেবে না?
মহিমাকে প্রকাশ করার জন্য শাশুড়ি মা নিতাই চাঁদকে বসিয়ে দিয়ে জামাইয়ের জন্য সেবার দ্রব্য আনতে গেল। আর যখনই সেবার দ্রব্য আনতে গিয়েছে, ওই সেবার দ্রব্য আনতে গিয়ে এনে দেখছে জামাই আমার অপেক্ষা করে বসে আছে, লুচি আর তরকারি ভালো ভালো নিয়ে এসেছে। কিন্তু আশ্চর্য কি জানেন, শাশুড়ি মা দেখছে লুচি আনতে গিয়ে তরকারি শেষ, আর তরকারি আনতে গিয়ে লুচি শেষ, যা দিচ্ছে সব। হ্যাঁ, যেই এ কথা বলেছে নিতাই চাঁদ বলছে ওমা দাও। শাশুড়ি মা বলছে বাবা ভাজার সময়টা তো দাও। আমি আগেই বলেছিলাম নিতাই চাঁদের এই বসুধার কথা। এই বসুধার একটা বোন ছিল যার নাম জাহ্নবা, ছোট মেয়ে, মানে সূর্যদাস পণ্ডিতের ছোট মেয়ে। তার জাহ্নবা সম্পর্কে কে হবে? শালিকা। সে দূরে দাঁড়িয়ে দেখছে আমার প্রভু আমার মায়ের সঙ্গে ছলনা করছে। বাবা মায়ের অপমান কোনো মেয়ে সহ্য করতে পারে না। তাই কি করলো, মাকে যে বলল মা তুমি দাঁড়াও, আমার প্রভুর জন্য সেবার ব্যবস্থা আমি করব। তাই কি করলো জানেন, রান্নাঘরে গিয়ে জামাইবাবুর জন্য বড় একটা, দেখবেন ওই বড় বড় মঠে মন্দিরে গেলে থাকে অন্নকূট মহোৎসবে ভগবানকে ভোগ দেওয়ার জন্য বড় একটা পুষ্পপাত্র থাকে, থালা ভর্তি করে প্রভুকে সেবা দেওয়া হয়। জাহ্নবা সেই থালা ভর্তি করে নিতাই চাঁদের জন্য একেবারে রসই পারস করে এনে প্রভুর সামনে ধরেছে। অত বড় থালা, লক্ষ্য করো হীরা মাধুর্য ভক্তিচিত্তে দাঁড়িয়ে, কামনা বাসনার দেহে নয়, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। ধরেছে, ধরে যখনই নিচে হয়ে থালাটা রাখতে গেল, জাহ্নবা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেল। কি করবে? যদি থালাটা ফেলে দিয়ে লজ্জা সম্বরণ করে তাহলে প্রভুকে ছোট করা হবে, আর যদি লজ্জা সম্বরণ না করে তাহলে নিজেকে ছোট করা হবে। তাই কি করলো, দুটো দিকই মর্যাদা রক্ষা করলো। কি করে করলো জানেন তো? থালা ধরে থাকলো আর এইখান থেকে দুটো হাত বেরিয়ে বক্ষের আঁচলটাকে ঠিক করে নিল। নিতাই চাঁদকে দেখিয়ে দিল আমি কে, একবার দেখে না কে। আমি আগেই বলেছিলাম নিতাই চাঁদ পূর্বলীলায় ছিলেন বলরাম। বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী। বারুণী দেবীর 4টে হাত ছিল। সেই বারুণী দেবী গলিকালের মাটিতে বসুধার জাহ্নবা হয়ে জন্ম নিয়েছে। হ্যাঁ, এই হাত তুলে দেখিয়েছে 4টে হাত। নিতাই চাঁদকে মনে করিয়ে দিয়েছে তুমি ওকে উদ্ধার করলে, আমায় করলে। পুনরায় আবার জাহ্নবাকে বিবাহ করে নিতাই চাঁদ দুই স্ত্রীকে নিয়ে এক চক্রা গিয়ে জগন্নাথ দেবকে আহ্বান করে পিতামাতার কাছ থেকে জগন্নাথ দেবকে দর্শন করিয়ে মুক্তি দিলেন। আজও পর্যন্ত দেখবেন যদি এক চক্রায় যান, ওখানে বাঁকা রায়ের দিয়ে নিতাই চাঁদ বিলীন হয়েছেন, সেই চিত্র এখনও আছে। পরবর্তী সম্প্রদায় উপস্থিত, শ্রবণ করুন সকলে। তাই নিতাই হরে কৃষ্ণ বলতে গিয়ে বলবো ভক্ত শোনে ভগবানের মধুর মিল, ভক্ত শোনে ভগবানের মধুর মিল, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুব, উলুধ্বনি হরিধ্বনি ভুব, হরি পুরুষ জগৎ বন্ধু মহাউদ্ধার, হরি পুরুষ জগৎ বন্ধু মহাউদ্ধার। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। নিতাই গৌর হরি বল হরি বল হরি।